লাইট লাগিয়েছে, কত সুন্দর লাগছে। ওয়াও, আমরা এখন কোথায় যাচ্ছি? এখন রয়েছি সোদপুর শহীদ কলোনি ক্লাবের সামনে, এবং শহীদ কলোনিতে সবাই জানো এবছর কিন্তু 100 ফুটের দুর্গা করেছে। তো চলো প্যান্ডেলে দেখাচ্ছি তোমাদের যে প্রতিমা কতটা বড় করেছে, এবং ঢুকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ হোয়াইট লাইটিং দিয়ে সাজিয়েছে পুরো রাস্তাটা। আর একটু এগিয়েই কিন্তু একদম বাঁ সাইডে তোমার পড়বে প্রতিমা। তো আজকে হচ্ছে তৃতীয়ার রাত, আর আমরা এখন চলে এসেছি সোদপুর শহীদ কলোনিতে, যেটা 100 ফুটের দুর্গা। একটা পেছনেই কিন্তু পুকুর রয়েছে, পুরো পুকুরটা দেখো লাইট লাগিয়েছে, কত সুন্দর লাগছে। ওয়াও, পুরো পুকুরটা যেন ঝলমল করছে লাইটে, দেখো অসাধারণ লাগছে। পুরো বিল্ডিংগুলো তো লাইট দিয়েছে, আর পুরো এই পুকুরটার উপরে এরকম র্যাক র্যাক করে করে কিন্তু ইয়েলো কালারের লাইট দেওয়া হয়েছে। আর এখানে পুরো লাইটের খেলা চলছে দেখতে পাচ্ছ। আর একদম ওই দিকে দেখো চূড়া দেখা যাচ্ছে, ওইখানেই কিন্তু 100 ফুটের দুর্গা। চলো দেখাচ্ছি তোমাদের প্যান্ডেলে গিয়ে। জাস্ট ওয়াও, দেখো ওয়াও, মানে লাইটের বৃষ্টি জলের মধ্যে, পুরো একদম দূর সীমানা অবধি কিন্তু পুরো লাইটটা লাগানো রয়েছে। সো এখন ঘড়ি কাটায় বাজছে 1:42, আর আমি শহীদ কলোনির রাস্তায় হাঁটছি। ওপর দিয়ে দেখো সুন্দর লাইট করেছে, কিন্তু একদম স্টেট মণ্ডপে যাওয়ার জন্য কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে। আর পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ পুরো পুকুরটা কিন্তু এরমভাবে লাইট দেওয়া হয়েছে। এই যে লাইটটা আছে, এই লাইটটা ধরেই কিন্তু যাবে একদম এখান থেকে, কিন্তু সামনে বাঁ সাইডে পড়বে আমাদের সবচেয়ে বড় দুর্গা। ওয়াও, অসাধারণ, জাস্ট অসাধারণ। আর সামনে দেখো সিংহ রয়েছে, এদিকে হাঁস, এদিকে কার্তিক ঠাকুরের ময়ূর রয়েছে, আর এদিকে দেখো প্যাঁচা রয়েছে, ইঁদুর রয়েছে। এগুলো কিন্তু বিশাল বড় বড়। আর মা দুর্গাকে দেখো, জাস্ট অপরূপ। রাত্রিবেলা যেমন লাইটের কাজটা দিচ্ছে না, জাস্ট অসাধারণ দেখতে লাগছে, দেখতে পাচ্ছ। প্রতিমাটা তোমরা ভিডিওটা যেরকম দেখবে না, সামনে থেকে কিন্তু আরও বড় লাগবে, জাস্ট মাথা উঁচু করে দেখতে হবে সিরিয়াসলি। এই প্রতিমাটা কিন্তু তৃতীয়ার দিন উদ্বোধন হচ্ছে, মানে আজকে। তো যারা আসবে আজকে থেকে কিন্তু এই প্রতিমাটা একদম প্যান্ডেলের ভেতরে ঢুকতে পারবে। এখানে আসার সবচেয়ে সহজ রাস্তা আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা এখানে কিভাবে আসবে। সোদপুরে ধানকল মোড়ের সামনে দেখবে আর্সেনাল রেস্টুরেন্ট আছে, একদম রেস্টুরেন্টের পাশেই লাগোয়া কিন্তু এই গেটটা রয়েছে। এখান দিয়ে কিন্তু তোমরা মণ্ডপে প্রবেশ করতে পারবে।